গুড ইভিনিং জানাই সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের। আজ আমরা মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের ইংলিশের 86 এবং 89 এই দুটি পেজের যে সকল গ্রামারগুলি রয়েছে সেগুলো সলভ করাবো। কাজে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, একেবারেই 86 পেজে আমরা আগে সলভ করি। প্রথমেই আছে টেন্স। তো টেন্স কিভাবে করব একটু দেখে নাও। তো প্রথমে তো এখানে যে তিনটি অপশন আছে তার মধ্যে থেকে আমাদেরকে সঠিকটা বাছাই করে নিতে হবে। তার জন্য আমাদেরকে দেখতে হবে যে এই যে বাক্যটা, মানে তোমার এই যে ঘটনাটা অ্যাকচুয়াল যেটা দিয়েছে সেটা আমাদের কোন টেন্সে আছে। তো সেটা আমরা আগে দেখে নেব। তো প্রথম দেখো আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ইন এ বাস অ্যাক্সিডেন্ট উড হ্যাভ। দেখো, আর আমাদের কিন্তু যাওয়ার দরকার নেই, আমরা কিন্তু বুঝে গেলাম। এই যে উড আছে, প্রেজেন্ট হলে উইল হতো, যেহেতু এখানে উড, তার মানে এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। এটা আমরা প্রথমে বুঝে গেলাম। তার মানে গোটা যতগুলো আছে সব মোটামুটি আমাদের পাস্ট টেন্সেই হবে। এবার প্রথমে আসি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ, তিনটি অপশন আছে, ইনজুয়ার্ড, ওয়াজ ইনজুয়ার্ড, ওয়ার ইনজুয়ার্ড। সবাই কিন্তু এই ফ্রেন্ডসটা যখনই দেখবে তখনই তোমরা ওয়ার ইনজুয়ার্ড বসিয়ে দেবে, এটা আমি জানি, কিন্তু এটা একেবারেই ভুল। যদি বলো কেন স্যার ভুল, তাহলে দেখো এখানে বলা হয়েছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, মানে আমার বন্ধুগুলির মধ্যে একজন। কজনকে বললাম? একজন। আমার বন্ধুগুলির মধ্যে একজন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ঠিক আছে, তাহলে এই যে ওয়ান অফ রয়েছে তার মানে আমার একজন বোঝাচ্ছে। তাহলে এখানে এবার আমাদের হাতে অপশন রইলো দুটি। ওয়ার ইনজুয়ার্ড তো হবেই না, তার কারণ আমি বলে দিলাম। এবার হাতে অপশন দুটি, হয় ইনজুয়ার্ড আর নয়তো ওয়াজ ইনজুয়ার্ড, দুটোর মধ্যে একটা হবে। তাহলে আমরা কি নিই, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইনজুয়ার্ড ইন এ বাস নাকি ওয়াজ ইনজুয়ার্ড ইন এ বাস? এটা হবে যে আমার বন্ধুর ইনজুয়ার্ড হয়েছিল, অর্থাৎ ওয়াজ ইনজুয়ার্ড ইন বাস। ঠিক আছে, এটা যদি সিম্পল পাস্টে থাকতো না সেক্ষেত্রে আমরা ইনজুয়ার্ড লাগাতাম। তো এটা হচ্ছে ওয়াজ ইনজুয়ার্ড ইন এ বাস। ঠিক আছে, এটা হবে। এর আগে কিন্তু কোনো ভার্ব নেই। এর আগে যদি কোনো এই জায়গাতে কোনো একটা ভার্ব থাকতো না, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াজটা এক্ষেত্রে লাগাতাম না, ডাইরেক্ট ইনজুয়ার্ড লাগিয়ে দিতাম। কিন্তু এক্ষেত্রে দেখো কোনো ভার্বই নেই, সেই জন্য আমরা এটা ওয়াজ ইনজুয়ার্ডটা বসালাম। আচ্ছা, এরপর হচ্ছে তোমরা কিন্তু টেস্ট পেপারটা খুলে নেবে, নয়তো এখানে সব কিছু দেখতে পাবে না, কারণ ধরো স্ক্যান করতে গিয়ে এক দুটো ওয়ার্ড বাদই পড়ে গেছে। তো এরপর লাইনটা হচ্ছে আই উড হ্যাভ ড্যাশ, আই উড হ্যাভ ড্যাশ। ঠিক আছে, এবার এক্ষেত্রে আমাদের তিনটি অপশন আছে। প্রথমত হেল্প, তারপর হচ্ছে হেল্পড, তারপর হচ্ছে হেল্পিং। তো এটা আমরা যেহেতু জানি পাস্ট টেন্স আছে, তাহলে আমাদের হেল্প হবে না, রয়েছে হেল্প, হেল্পটা সঠিক উত্তর হয়ে যাবে, হেল্পিংও হবে না, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে হেল্প, উড হ্যাভ হেল্পড। আচ্ছা, এরপর হচ্ছে হিম ইফ আই ড্যাশ, ইফ আই ড্যাশ, তিনটি অপশন, অ্যাম, ওয়াজ, ওয়ার আর ডক্টর। তাহলে এবার জানি যে ওয়ার তো এক্ষেত্রে হবে, হতে হবে কি, হতে পারে কি? হ্যাঁ, এটাই হচ্ছে প্রশ্ন। সবাই তো বলবে স্যার এখানে ওয়ার কি করে হচ্ছে, ওয়ার এখানে উত্তর হবে সঠিক, কিন্তু কেন ওয়ার হচ্ছে? এখানে অ্যাম আছে, ওয়াজ আছে, তাই তো। ইফ আই ড্যাশ আ ডক্টর, যদি আমি একজন ডক্টর হতাম, এই যে হতাম যখন বোঝাবে, অথচ তুমি পাস্ট টেন্স আছো, তখন কিন্তু তোমার আয়ের পর ওয়ার বসবে, মাথায় রাখবে। আয়ের পর ওয়ার বসবে যদি এরকম কোনো কন্ডিশন, মানে তোমার শর্ত সাপেক্ষ বোঝায়, যদি আমি হতাম, ঠিক আছে, শর্ত সাপেক্ষ, তাহলে সেক্ষেত্রে তুমি ওয়ার লাগাবে। আর যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে সেক্ষেত্রে তুমি প্রেজেন্ট টেন্স তোমাদের দেবে না যদিও, ঠিক আছে, তাও তুমি ওয়ার লাগাবে। কিন্তু এটা এটা যদি তুমি ওয়াশ করো, আমার মনে হয় না এটা কোনো ভুল হবে। ঠিক আছে, তো তুমি ওয়ারও করতে পারো, তবে আমার যতটুকু মনে হয় ওয়াশে কোনো একটা খুব একটা ভুল এক্ষেত্রে তোমাদের হবে না। ইফ আই ওয়ার ডক্টর, যদি আমি একজন ডক্টর হতাম, ঠিক আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বেশিরভাগ। এবার হচ্ছে পাঁচের দাগের যেটা তোমাদের আর্টিকেল প্রিপোজিশন আছে, নীরজ চোপড়া বিকাম ড্যাশ ফার্স্ট ইন্ডিয়ান ড্যাশ উইন আ গোল্ড। এরপর হচ্ছে তোমাদের গোল্ডের পর দেওয়া আছে, কেটে গেছে, সেটা হচ্ছে মেডেল ড্যাশ দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ইন বুদাপেস্ট, বুদাপেস্ট। ঠিক আছে, তো এবার এখানের মধ্যে কি হবে? তো দেখো এখানে প্রথম দেখা যাচ্ছে নীরজ চোপড়া বিকাম ড্যাশ ফার্স্ট ইন্ডিয়ান, তাহলে ফার্স্ট ইন্ডিয়ান, তাহলে ওকে একমাত্র কি নীরজ চোপড়াকেই তো নির্দেশ করছে, তাহলে ফার্স্ট ইন্ডিয়ান যেহেতু ওকেই নির্দেশ করছে, তাই আমরা কি বলুন, একজন মানে পার্সোনালি বা ব্যক্তিগতভাবে কাউকে নির্দেশ করা যখন বোঝায়, একজন পার্টিকুলার কোনো কিছুকে, তখন সেক্ষেত্রে আমরা দা লাগাই, সেই জন্য আমরা এখানে দা লাগালাম। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইন্ডিয়ান ড্যাশ উইন আ গোল্ড মেডেল, ড্যাশ উইন আ গোল্ড মেডেল, তাহলে এক্ষেত্রে কি হবে? দেখো সে একজন জিতেছে, জিতেছে, ঠিক আছে, তাহলে ফার্স্ট ইন্ডিয়ান টু উইন আ গোল্ড মেডেল, টু, ঠিক আছে, টু উইন, টু এর পর দেখো ভার্বের ফার্স্ট ফর্ম আছে উইন, ঠিক আছে,
আচ্ছা, এরপর হচ্ছে ড্যাশ দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। তাহলে এখানে ড্যাশ দ্য, দেখো এখানে দা যেহেতু আছে তার মানে নিশ্চয়ই এর আগে কোনো আর্টিকেল বসবে না, কারণ আর্টিকেল একটা আছে, তাহলে আমার এখানে কিন্তু একটা প্রিপোজিশন বসবে। কিন্তু কি বসবে দেখো, ও কিন্তু চ্যাম্পিয়নশিপের মধ্যে জিতেছে, এই যে চ্যাম্পিয়নশিপের মধ্যে জিতেছে, এই মধ্যেকে আমরা ইংলিশে বলি ইন। তাহলে এক্ষেত্রে আমরা সঠিকটা বসিয়ে নেবো ইন দা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, ইন দা, ইন দা, ঠিক আছে। চলো, তাহলে এই জায়গাটা বোঝা গেল, ঠিক আছে। এবার হচ্ছে আমরা বিয়ের দাগের করবো ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথম বলা হচ্ছে হি ওয়াজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার্স কেয়ারফুলি, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ, তোমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা করব সেটা তোমরা প্রত্যেকে জানো, যে দেখো লাস্টে আছে অবজেক্টটা কি আছে, দ্য অ্যান্সার্স কেয়ারফুলি, এটাকে আমরা সাবজেক্টে করে নেবো। তাহলে দা, দা, তারপর হচ্ছে তোমার অ্যান্সার্স, তাহলে ANSWERS, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে দ্য অ্যান্সার্স, এবার দেখো এখানে আছে কি হ্যাজ আছে, ঠিক আছে, হ্যাজ আছে। তো হ্যাজ থাকলে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে সেই হিসাবে হ্যাজ বা হ্যাভ বসাতে হয়। এখানে আমরা হ্যাজই বসাতাম যদি এটা অ্যান্সার থাকতো, যেহেতু অ্যান্সার্স আছে তাহলে আমরা এক্ষেত্রে হ্যাভ বসাবো, ঠিক আছে, এক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। এবার হ্যাভের পর কি হয়, হ্যাভের পর আমাদেরকে বিন বসাতে হয়, তাহলে হ্যাভ বিন, হ্যাভ বিন, তারপরে যা আছে তাই, ওয়ার্কড আউট, হ্যাভ বিন ওয়ার্কড, ওয়ার্কড আউট, ঠিক আছে, হ্যাভ বিন ওয়ার্কড আউট বাই কে, বাই হি, এখানে হি বলা হয়েছিল, তাহলে হয়ে যাবে তোমার বাই হিম, বাই হিম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, ওয়াক, এখানে বলেছে ইউজ দ্য, ইউজ নাউন ফর্ম অফ দ্য অ্যাগোনাইজিং, তাহলে তোমাকে আগে ফর্মটা জানতে হবে, তারপর সেটাকে সঠিকভাবে তোমাকে সেন্টেন্সটাকে বানাতে হবে। এবার অ্যাগোনাইজিং এর যে নাউন ফর্ম সেটা হচ্ছে তোমার অ্যাগোনি, ঠিক আছে, অ্যাগোনি, এটা হচ্ছে তোমার নাউন ফর্ম। এবার এটাকে কিভাবে তুমি একটা নাউন হিসাবে ব্যবহার করবে, দেখো এখানে বলা হচ্ছে যে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এবার তুমি যদি এইভাবে লেখো যে ইট ওয়াজ এ ওয়াক ফুল অফ অ্যাগোনি, তাহলে সেই একই অর্থটা থাকছে। কি বললাম, যে ইট ওয়াজ এ ওয়াক, ইট ওয়াজ এ ওয়াক, কেমন ওয়াক না, ফুল অফ, FULL, ঠিক আছে, এফ, ফুল অফ অ্যাগোনি, ফুল অফ অ্যাগোনি, হয়ে গেল, তার মিনিংটা কিন্তু সেম। আচ্ছা, 3 নম্বর, দে ওয়ার পোর বাট দে ওয়ার হ্যাপি, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। এটা এখন আছে, আছে কিসে বলো তো, এটা আছে এখন কম্পাউন্ডে, যেহেতু বাট লাগানো রয়েছে, তাহলে এটাকে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তাহলে তুমি যদি এইভাবে বাংলাটা বলো যে তারা, যদিও তারা গরিব তারা সুখী, তাহলে যদিও ইংলিশে আমরা কি জানি, দো, তাহলে দো, THOUGH, দো দে ওয়ার পোর, দো দে ওয়ার পোর, দো দে ওয়ার পোর দে ওয়ার হ্যাপি, দে ওয়ার হ্যাপি, ঠিক আছে, ওয়ার হ্যাপি, হয়ে গেল, যদিও তারা গরিব তারা সুখী। আচ্ছা, এরপর হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব প্রথমে বলা হচ্ছে দ্য রিজনাল পার্টি হ্যাজ উইথড্রন দেয়ার স্ট্রাইক, তাহলে এই যে উইথড্রন মানে কি, তুলে নেওয়া। তাহলে এবার দেখবো এখানে মধ্যে তোমাদের কোনটা হচ্ছে, তো উইথড্র, উইথড্রর যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে তোমার কল অফ হয়, কল অফ। এবারে যেহেতু এখানে উইথড্রন মানে কি, উইথড্র, উইথড্রিউ, উইথড্রন, থার্ড ফর্ম বোঝাচ্ছে, তাহলে কল, কল্ড, কল্ড, তোমাকে কিন্তু কলেরও থার্ড ফর্ম লাগাতে হবে, তাহলে এটা হবে কল্ড অফ, ঠিক আছে, এটা কি হবে, কল্ড অফ। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর, দ্য ক্যাট চেস্ট দ্য র্যাট, চেস্ট করা মানে তোমাকে চেস্ট করছে কেউ, পিছন দিক থেকে তারা করছে, ধরছে, ধরার জন্য, তাহলে চেস্ট, তা এখানে বুঝতে পারছি চেস্টের যে ফেসাল ভাব সেটা হচ্ছে রান আফটার। এবারে যেহেতু চেস্ট আছে, চেস্টটা কিসে আছে, চেস্টটা পাস্টে আছে, তাহলে রানটা আমাদের কি যাবে, র্যান আফটার, র্যান আফটার, ঠিক আছে, থার্ড ফর্ম হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বর, দ্য মনসুন উইল স্টার্ট সুন, স্টার্ট মানে কি, শুরু হওয়া, তাহলে স্টার্টের যে আমরা ফেজাল ভাব জানি সেটা হচ্ছে সেটিন, এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, সেটিন। এবার স্টার্টের যেহেতু কোনো পাস্ট টেন্স দেওয়া হয়নি তাহলে স্টার্টই আছে, তাই সেটই হবে, ঠিক আছে, এগুলো হয়ে গেল তোমাদের ফেজাল ভাবগুলো। আচ্ছা, এরপর আমরা চলে যাবো পেজ নম্বর 89। পেজ নম্বর 89 ভাবে 89-এ যে একইভাবে গ্রামারগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। প্রথমেই দেখবে তোমাদের রয়েছে টেন্স, একইভাবে আমরা করব। তো প্রথম দেখে নেব যে এই যে পুরো জিনিসটা দেওয়া হয়েছে সেটা কোন টেন্সে আছে, তারপর আমি অ্যান্সারগুলো করব। এটা কিন্তু মাধ্যমিক গিয়ে তোমাদের প্রথম কাজ এটাই হবে যে কোন টেন্সে আছে সেটাকে দেখে নেওয়া। দেখো, ইন্ডিয়ানস ড্যাশ প্রাইড ইন হোল্ডিং রেকর্ডস, এই যে হোল্ডিং তুমি বুঝতে পারছো, আমি তারপর একটু এগোই, রেকর্ডস ফর ইউজুয়াল থিংস, শ্রীধর চেলাই ফ্রম
মহারাষ্ট্র ড্যাশ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ফর ড্যাশ দ্য ফিঙ্গার্স নেল অন ওয়ান হ্যান্ড। তুমি এইগুলো ধরো, এই যে একটা ওয়ার্ড হোল্ডিং রেকর্ডস, তাহলে তুমি বুঝতে পারবে যেগুলো এগুলো কিন্তু একটা প্রেজেন্ট টেন্স। তুমি এখানে পাস্ট টেন্স, তুমি পাস্ট টেন্সে কিছুই দেখতে পেলে না, তুমি ফিউচার টেন্সের উইল শ্যাল কিছুই দেখতে পেলে না, তখন তুমি ধরে নেবে এটা শিওর একদম যে প্রেজেন্ট টেন্সে আছে। তাছাড়া তুমি ঘটনাটা যখন পড়বে, তুমি যদি অল্প আধটু ইংলিশ জানো, তুমি কিন্তু পড়েই বুঝতে পারবে যে এটা আমার প্রেজেন্ট টেন্সের কথা বলা হয়েছে। এবার দেখো, এবার আমরা আসি ইন্ডিয়ান্স ড্যাশ প্রাইড ইন হোল্ডিং রেকর্ডস ফর আনইউজুয়াল থিংস। তাহলে ইন্ডিয়ান্স ড্যাশ প্রাইড ইন হোল্ডিং রেকর্ডস ফর আনইউজুয়াল থিংস, তিনটি অপশন, টেক্স, টেক, টেকিং। এখানে যেহেতু ইন্ডিয়ান্স আছে, ঠিক আছে, টেকিং তো হবে না, কারণ টেকিং হলে তার আগে হয় ইজ বা আর কিছু একটা থাকতো, যেহেতু নেই, হবে না। টেক, টেক কি হবে না, যদি এটা সামনে সিঙ্গুলার থাকতো তোমার, ঠিক আছে, দাঁড়াও, এটা হচ্ছে তোমার, হ্যাঁ টেকটা হবে, এক্ষেত্রে টেকটাই হবে, কারণ হচ্ছে সামনে যদি সিঙ্গুলার থাকতো মানে ইন্ডিয়ান থাকতো, তাহলে তুমি টেক্স লাগাতে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে এস বাই এস যোগ হয়, আমরা জানি। তো এক্ষেত্রে টেক্সটা হবে না, সঠিক উত্তর হয়ে যাবে টেক, যেহেতু আগেটা প্লুরাল ফর্মে আছে। তারপর হচ্ছে তোমার শ্রীধর চেলিয়া ফ্রম মহারাষ্ট্র ড্যাশ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। এই যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কি হবে, তিনটি অপশন আছে, হোল্ডস আছে, হোল্ড আছে, হেল্ড আছে। হেল্ড তো হবেই না, কারণ পাস্ট ফর্ম। এবার হাতে রইলো তোমার দুটো, একটা হচ্ছে হোল্ডস, একটা হচ্ছে হোল্ড। এবার তুমি এক্ষেত্রে কোনটা করবে সেটাই হচ্ছে প্রশ্ন। তো দেখো এখানে কি বলেছে, শ্রীধর চেলিয়া, এই যে মানুষটার নাম দেওয়া হয়েছে, সে তো থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার হয় হোল্ডস নয় হেল্ড। এবার থার্ড পার্সন সিঙ্গুলার নামের ক্ষেত্রে আমরা কি লাগে, এস বাই এস, তাহলে এখানে হোল্ডস হবে, ঠিক আছে, হোল্ডস হবে, হোল্ডস হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে ফর ড্যাশ। এবার আমি কিন্তু একটা জিনিস শিখিয়েছিলাম, যারা আমার গত ভিডিওগুলি দেখেছো তারা কিন্তু জানবে, এই যে ফর, ফর যেখানেই দেওয়া থাকবে তুমি তার পরের যে ভাবটা সেটা কিন্তু আইএনজি যুক্ত হবে। তো হ্যাভ, টু হ্যাভ কিছুই দেখার দরকার নেই, আমি ডাইরেক্ট করে দেবো হ্যাভিং, ফরের পর হ্যাভিং, আইএনজি যুক্ত ভার্ব হবে। সুতরাং কোনো টেনশন করার দরকার নেই, ফর আছে, আমি পরেরটা হ্যাভিং লাগিয়ে দিলাম, হয়ে গেল আইএনজি যুক্ত। আচ্ছা, আশা করি ক্লিয়ার, বোঝা গেল। আচ্ছা, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, নইলে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এরপর দেখো আই অ্যারাইভড অ্যাট মাই কাজিনস হাউস ড্যাশ দ্য ইভিনিং। তাহলে এখানে কি বসবে, আমি কাজিনের বাড়ি এসেছি, কোন কোন সময় এসেছি, আমি সন্ধ্যাবেলা এসেছি, তাহলে ড্যাশ দ্য ইভিনিং কি হবে, সন্ধ্যাবেলার মধ্যে আমরা আসি, ইন দ্য ইভিনিং। আমরা শিখেছি এগুলো, যেগুলো ইন বসে এগুলোর ক্ষেত্রে, তাহলে ইন দ্য ইভিনিং। ইট ওয়াজ ফ্রিজিং কোল্ড অ্যান্ড উই হ্যাড ড্যাশ আর্লি ডিনার। তাহলে এক্ষেত্রে কি হবে, উই হ্যাড ড্যাশ আর্লি ডিনার। এই যে আর্লি, ইটা রয়েছে, ইটা তো আমাদের ভাওয়েল, আর ভাওয়েলের আগে কি বসে, অ্যান বসে, তাহলে এক্ষেত্রে আমরা বসাবো অ্যান। আচ্ছা, এরপর দেখো আর্লি ডিনার ইন ড্যাশ লার্জ রুম, ইন ড্যাশ লার্জ রুম, কোথায় আমরা, ইন ড্যাশ লার্জ রুম, আমরা বড় রুমটাই খেয়েছিলাম। তাহলে একটা নির্দিষ্ট করে একটা রুমকে বোঝাচ্ছে, তাই না, যে ওই রুমটাতেই আমরা খেয়েছিলাম, নির্দিষ্ট করে বোঝালো, তার মানে কোনো দিকে আমি তাকাবো না, ডাইরেক্ট বসিয়ে দেবো দা, তারপর দেখা যাবে যা হবে, দা। তাহলে এখানে যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, পুরোটা আমার পড়ারই দরকার নেই, লার্জ রুমে আমাকে বলা হয়েছে, আমাকে নির্দিষ্ট করে বলেছে যে আমি ওই রুমটাতে ডিনার সেরেছি, তার মানে লার্জ রুমটাতে বলা হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা বসিয়ে দেবো দা। আচ্ছা, এরপর হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড। সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট ইনসাইড মাই ব্যাগ। তাহলে এটা তোমার দিয়েছে, তোমার টেক্সচুয়াল গ্রামার এটা, ঠিক আছে, ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে, মানে তোমার ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে কি করে করবে, দেখো সি সেড, এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই, সি সেড, তাহলে লিঙ্কার হিসাবে কি লাগাবে, দ্যাট, সি সেড দ্যাট। কি বলেছে না, সি, সি হ্যাভটা চেঞ্জ হয়ে যাবে হ্যাড, সি হ্যাড, ঠিক আছে, ইওর বলেছে, ঠিক আছে, ইওর মানে তোমার, তাহলে সি হ্যাড কি হবে, এখানে কিন্তু মাই করে দেবে না, ঠিক আছে, তার সিগারেট, কারণ এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু অন্য আরেকজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে সি হ্যাড হিজ সিগারেট, তার, তোমার কিন্তু বলে দাও না, ঠিক আছে, কারণ সে তোমাকে কথাটা বলেনি। তাহলে সি হ্যাড হিজ সিগারেট ইনসাইড হার লিটল ব্যাগ, তার ছোট্ট ব্যাগটাই, তাহলে ইনসাইড হার লিটিল ব্যাগ, এটা হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর, রাজীব ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন আওয়ার ভিলেজ। এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে। এখন দেখো ফাস্টেস্ট আছে, মানে এটা আমাদের সুপারলেটিভে আছে, কারণ আমরা জানি ফার্স্ট, ফাস্টার, ফাস্টেস্ট। এবার এটাকে যদি পজিটিভ ডিগ্রিতে করবো, কিভাবে করবো, রাজীব ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন আওয়ার ভিলেজ, তাহলে তোমাকে ফার্স্টটা আনতে হবে। তাহলে কিভাবে করবো, দেখো এটাকে আমরা এরকম ভাবে করবো যে নো আদার রানার,
RUNN, ইয়ার নো আদার রানার, কোথায়? ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ, ঠিক আছে, নো আদার। এগুলো আমার কাছে না শর্ট ট্রিক্স আছে কিছু, তোমরা যদি বলো দিতে, আমি সেগুলো তোমাদের একটা ভিডিও মাধ্যমে তুলে ধরবো, ঠিক আছে? যদি বলো, এগুলো কিছু ট্রিক্স আছে আমার কাছে, মানে ফর্মুলা টাইপের আছে, তোমরা যদি চাও তোমরা নিয়ে নিতে পারো। তাহলে নো আদার রানার ইন আওয়ার ভিলেজ, ঠিক আছে, ভিলেজ অ্যাজ ফাস্ট অ্যাজ রাজীব। আরে এটা আমাকে হ্যাঁ পজিটিভই করতে বলেছে, তাহলে অ্যাজ ফাস্ট অ্যাজ রাজীব হয়ে গেল। ইট ওয়াজ শর্ট, হি কুড নট ক্লাইম্ব আপ দ্য ট্রি, এটাকে কমপ্লেক্সে করতে বলেছে। তাহলে এটা তুমি এভাবে করতে পারো যে অ্যাজ দ্য চাইল্ড ওয়াজ শর্ট, মানে হচ্ছে যেহেতু ছেলেটা ছোট, মানে শর্ট হাইটের, তাই সে গাছে চাপতে পারবে না। তাহলে অ্যাজ দ্য, আমি এটা বলছি না, অ্যাজ দ্য চাইল্ড ওয়াজ শর্ট হি কুড নট ক্লাইম আপ দ্য ট্রি, এটা করতে পারো। অথবা তুমি এটা করতে পারো, দ্য চাইল্ড ওয়াজ শর্ট সো দ্যাট হি কুড নট ক্লাইম আপ দ্য ট্রি, যেহেতু সে ছোট তাই সে গাছে চড়তে পারবে না। দেখো তিনটি ফেজাল ভাব আছে। প্রথম আছে মেট, মিট মানে আমরা প্রত্যেকে জানি কাম অ্যাক্রস হয়, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কাম অ্যাক্রস। কিন্তু তোমাকে দেখতে হবে যে এই মিটটা কিসে আছে, পাস্ট টেন্স আছে, তাই তো, তাহলে এটা হয়ে যাবে আমাদের কেম অ্যাক্রস। তারপর হচ্ছে টোলারেট, টোলারেট কি হয়, টোলারেট পুট আপ উইথ, তো এটা সঠিক উত্তর হবে পুট আপ উইথ। আর রিজেক্টেড হয় টার্ন ডাউন, যেহেতু ইডি যোগ আছে তাই এটা হয়ে যাবে টার্ন ডাউন, মানে ইডি যোগ হয়ে যাবে। হয়ে গেল তাহলে সবকটা কমপ্লিট। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। চলে দেখা হচ্ছে অন্যান্য পেজগুলির শর্ট নিয়ে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।